নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আর কয়েক ঘন্টা বাদে অর্থাৎ আগামী কালকেই কিন্তু আপনারা জানেন যে শিবরাত্রি তিথি শুরু হবে, অর্থাৎ এই যে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে আগামী কালকে সকালে, এবং নির্দিষ্ট যে টাইম বলেছিলাম 8টা সামথিং একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এবং সেই টাইম থেকে শুরু হবে এবং পরের দিন পর্যন্ত থাকবে। এবং আমি এর আগেও বলেছিলাম যারা শৈব মতে পুজো করবেন তাদের আগামীকাল রাত্রেই পুজো, আর যারা কিন্তু শৈব মতে ছাড়া যারা পুজো করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পরের দিনও কিন্তু পুজো হবে, অর্থাৎ দুদিন ধরেই পুজোটা হবে। দুদিন ধরেই কিন্তু শিবের অভিষেক আপনারা করতে পারবেন। কিন্তু এখানে বেশ কিছু বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব অবশ্যই, যে কারণ এই যে আলোচনা, এই যে বিষয়টা, অর্থাৎ শিব, আপনার শিব শব্দের অর্থ কি, এবং শিবের পাশে যে নন্দী এবং ভৃঙ্গি থাকে অ্যাকচুয়ালি তারা কি বহন করে নিয়ে আসছে, তারা কেন থাকে, এবং তার সঙ্গে সঙ্গে একটা বহুল প্রচলিত যে শিব গাঁজা খায়, বা শিবের সঙ্গে যারা থাকে চালা চামুন্ডা বা নন্দী ভৃঙ্গি বলুন, তারা গাঁজা খায়, অ্যাকচুয়ালি কি জিনিস সেটা নিয়ে কিন্তু আজকে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে ফোন ইন লাইভ প্রোগ্রাম, যারা সরাসরি ফোনে কথা বলতে চাইছেন তারা সরাসরি ফোন করতে পারেন, এবং ফোন যারা করবেন তারা অবশ্যই নেটওয়ার্ক যাতে যেখানে ক্লিয়ার পাওয়া যায় সেখান থেকে ফোন করবেন, আর টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন, না হলে কিন্তু কেটে যাবে। ফোনে কি একজন এসছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি দেবালয়, বসিরহাট। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার নাম কি আছে? মানস কুমার বোস। ডেট অফ বার্থ বলবেন আপনার? 18/4/1975। 18/4। আপনি এর আগে আমার প্রোগ্রাম? 17। আপনি আমার প্রোগ্রাম এর আগে দেখেছেন? না, আজকে দেখলেন। 1900 কত সাল? 76 সাল, 1976, 76। আপনার টাইমটা কত? 5:45 সকাল 5:45 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বসিরহাটের ওইদিকেই? বসিরহাটের ওইদিকে। দেখুন, এখানে আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন মেষ লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে আপনার, কেমন? এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, শুভ কানেকশন রয়েছে, কিছু অশুভ কানেকশনও রয়েছে। কিন্তু শুভ কানেকশনের মধ্যে যেটা কানেকশন রয়েছে, আপনি কর্মযোগ আপনার ভালো। কি করেছেন? আমি শিক্ষকতা করতাম, কিন্তু এখন চাকরি নেই, আর একটা অভিনয় করি, সেটাও কাজ না, মানে আপনার এই যে কর্মজীবনটা খুব ভালো জায়গা দেখাচ্ছে, কেমন? এখানে খারাপ কিছু নেই, কিন্তু বিগত 3 বছর সময়টা খুব খারাপ গেছে কর্মক্ষেত্র, এবং যে নাম যশ জায়গাগুলো একটু ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, 3 বছর সময়টা খারাপ গেছে। এখনো মাঝে মধ্যেই দেখবেন একটু মাথা গরম হয়ে যাচ্ছে, আর একটু সাবধানে চলবেন। আপনার ক্ষেত্রে কিন্তু চোট আঘাত রক্তপাতের একটা যোগ কানেকশন পাচ্ছে, কেমন? এটা একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, দেখবেন কিছু কিছু বিষয় একটু ভুলে যেতে পারেন, মনে রাখতে একটু সমস্যা হবে আপনার। হ্যাঁ, ইদানিং এই জায়গাটা কিন্তু কানেকশন পাচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটা জিনিস আমাকে বলুন, আপনার একটা সময় গেছে খুব খারাপ সময়, যেটা 2011 থেকে 15 সাল পর্যন্ত। সেটা তো খারাপ গেছে, এখনো যাচ্ছে, এখনো পর্যন্ত বন্ধ। কারণ জীবনে ওই সময়টা আপনার ভীষণ ভীষণ খারাপ গেছে ওই সময়টা। হ্যাঁ, কিন্তু আপনার এমনিতে বৈবাহিক জীবন নিয়েও একটু সমস্যার জায়গায় রয়েছে, কেমন? মানে ওটা আপনার মানে ওইভাবেই আর কি চলবে। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে দেখুন, বিবাহের যে যোগ রয়েছে 2025 সাল, 76-এ আপনার জন্ম। আপনার দেখুন, আপনার জন্মছকের কানেকশন, বিবাহের যোগ তো বিগত 2 বছর ধরে কানেকশন ছিল, কেমন? এটার একটা যোগ এখনো বর্তমানে রয়েছে 25 সাল, সেটার একটা কানেকশন রয়ে আছে, কেমন?
এই আর কি। তবুও বলবো যে আপনার ক্ষেত্রে জন্মছককে অবশ্যই আপনি বিচার বিশ্লেষণ করে তারপর বিবাহ করবেন, কারণ আপনার সপ্তমভাবে রাহু অবস্থান করছে এবং লগ্নে রয়েছে কেতু, বৃহস্পতি, বুধ এবং তার সঙ্গে সঙ্গে রবির কানেকশন রয়েছে। এটা আপনার ক্ষেত্রে কিছু অশুভ দেবে, কিছু শুভত্ব দেবে, কারণ আপনার দ্বাদশপতি এবং ভাগ্যপতি লগ্নে অবস্থান করছে এবং কেতুর কানেকশন পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতিও সেও কিন্তু আপনার লগ্নে কানেকশন পাচ্ছে এবং পঞ্চমপতি লগ্নের কানেকশন রয়েছে। তাহলে এই জায়গাটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি আপনার দ্বাদশে রয়েছে। তাই বিবাহের ক্ষেত্রে, প্রথম বিবাহের ক্ষেত্রে সমস্যার জায়গা আছে। কেমন? প্রথম বিবাহ আমার divorce হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, দেখুন এইটাই কানেকশন। কারণ এখানে লগ্নপতি অর্থাৎ সপ্তমপতি দ্বাদশে কানেকশন, আপনাদের মধ্যে মানে অল্পতেই ভুল বোঝাবুঝি এবং তার কারণে দুজনের মধ্যে ডিটাচমেন্ট, দুজন আলাদা ছাদের নিচে, তারপরে আস্তে আস্তে এই জায়গাটা ব্রেক করে গেছে। কেমন? এটাই হয়েছে কি ঠিক বলছি? একদম ঠিক, একদম হ্যাঁ। ঠিক। যাই হোক, এই জায়গাগুলো একটু দেখে শুনে চলবেন, আর বিবাহের আগে অবশ্যই আগামী দিনে যৌতুক বিচার করে বিবাহ করবেন। ঠিক আছে? আর ভালো থাকবেন। পেশা, কোন পেশা ঠিকঠাক হবে মানে এখন? হ্যাঁ, আগামী দিনে জায়গাটা ভালো আসছে, মাস দুয়েকের পর থেকে ভালো জায়গা পাবেন। ঠিক আছে? কোন ব্যবসা করলে ঠিকঠাক হতে পারে? ব্যবসার ক্ষেত্রে কিন্তু আরো অন্যান্য জায়গাগুলো দেখতে হয়, কিন্তু এখানে বলবো যে ব্যবসার জায়গা, আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যান তাহলে আপনার ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন রয়েছে। আচ্ছা। যদি কোনো মিডিয়া রিলেটেড জায়গা, কোনো মিডিয়া রিলেটেড জায়গায়, তাতে এবং পাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না, যেহেতু আমার হাসপাতাল করি। বলুন। মিডিয়াতে আছি কিন্তু কাজ পাচ্ছি না রাজনৈতিক কারণে। যাই হোক, মিডিয়া রিলেটেড জায়গা এখানে আগামী দিনে আপনি পাবেন, আপনি কানেকশন পাবে। ঠিক আছে? আচ্ছা। আগামী 2 মাস পর থেকে আপনার জায়গাটা ভালো আসবে এবং পরবর্তী সময়টা ভালো আর থাকবে। এমনি কোনো ব্যবসা, বিশেষ কোনো ব্যবসা ভালো হবে? বিশেষ কোনো ব্যবসা, আপনি কি ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন? গ্রোসারি, ফুড, মানে রেস্টুরেন্ট টাইপের? খাবার জাতীয়? খাবার জাতীয়, মানে আপনাদের থেকে খাবার জাতীয় ব্যবসা। দেখুন, খাবার ব্যবসা আছে, তাছাড়াও কিন্তু স্টেশনারি আইটেম, মানে অফিস স্টেশনারি, হ্যাঁ, এইসব জায়গা কিন্তু আপনার জন্য খুব ভালো রয়েছে, অফিস স্টেশনারি। আর নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি শিখলে কি ভালো হবে? আপনি এটা শিখতে পারেন। লগ্নে কেতুর অবস্থান রয়েছে এবং দ্বাদশে তুম্বস্থ শুক্র কানেকশন রয়েছে, এটাও আপনার জন্য খুব শুভত্ব দেবে। আপনি চেষ্টা করতে পারেন। ঠিক আছে? চেষ্টা করতে পারেন, ভালো জায়গা আছে আপনার। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। কিন্তু আপনি মানসিকভাবে খুব মাঝে মধ্যেই খুব ভীষণভাবে সমস্যায় পড়ে যান, মানসিক জায়গা থেকে আপনার খুব ভালো হ্যাঁ, হয়। হ্যাঁ। কেমন? আপনি শেখানেন অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এগুলো? হ্যাঁ, আপনি শেখান কি? আমি হ্যাঁ, হ্যাঁ। না, আমি এই মুহূর্তে এখনো শেখাই না, কিন্তু মানে অনেকে আসে এবং তারা অনেকে শিখেছেও, মানে ওইভাবে যে আলাদা করে কোনো ক্লাস করে শেখানো, সেটা শেখানো হয় না। আমি অন্যভাবে যেটা এক নির্দিষ্ট যে টাইম নিয়ে এবং নির্দিষ্টভাবে যেটা শেখানো এবং তাদের একটা নির্দিষ্টভাবে তাদের সেটা দায়িত্ব নিয়ে শেখানো, সেই জায়গাগুলো অনেক স্টুডেন্ট আছে, তারা এখন প্রতিষ্ঠিত। ঠিক আছে? যদি মনে করেন তাহলে যোগাযোগ করে নেবেন। কারণ কোনো কলেজ বা কোনো জায়গায় কোনো সেইভাবে শেখানো হয় না। ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি। ভালো থাকবেন, যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? আপনি থাকেন কোথায়? আমি কাঁচরাপাড়া থাকি। ও আচ্ছা, ঠিক আছে, দূরে নয়। কাঁচরাপাড়া। আপনি কোথায় থাকেন? ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, জন্ম ছকের যে কানেকশনগুলো থাকবে, একটা জিনিস জানবেন, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয় থাকবে। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জায়গাগুলো কিন্তু দেখাশোনার জায়গা হয়, লাইফস্টাইল চেঞ্জ হয়, আপনার আচার ব্যবহার যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে আপনার ভবিষ্যৎ কী আছে সেগুলো কিন্তু দেখা যায়। যে বিষয় নিয়ে যে বিষয় নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ শিব শব্দের যে অর্থ রয়েছে খুব গুরুত্বপূর্ণ। শিব শব্দের অর্থ বলছে মঙ্গল, এবং আমরা প্রত্যেক মানুষই কিন্তু মঙ্গলের আশ্রয়ে আমরা বাঁচতে চাই। অর্থাৎ প্রতিটি মঙ্গলময় জিনিস বা ব্যক্তিত্বকে আমরা শিব স্বরূপ ভাবতে পারি। যে দেখবেন যে সকল মানুষকে মঙ্গলের জায়গা নিয়ে যায়, মানুষকে সেবা করে, সেই মানুষের কাছে গিয়ে যদি সে উপকৃত হয়, তাহলে সেই মানুষের কাছে কিন্তু বারংবার অনেক
কিন্তু তারা যাবে। তাই সেই মঙ্গলময় মানুষগুলো কিন্তু তাদেরকে বলা হচ্ছে শিব স্বরূপ, এবং এদের আশ্রয়, অর্থাৎ এদের আশ্রয় কিন্তু বহু মানুষ কিন্তু তাদের আনন্দ জায়গাটা খুঁজে পায়। তাহলে এই জায়গাটাও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছে সেই জন্য আমরা আবার বলছি, সেই জন্য যে কোনো মঙ্গলময় ব্যক্তিত্ব বা মঙ্গলময় ব্যক্তিত্বকে আমরা শিব স্বরূপ ভাবতে পারি, এবং সেই জন্য প্রত্যেক জীবের মধ্যে শিবের অবস্থান রয়েছে, এবং সেই জীব যদি মঙ্গলময় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার গুরুত্ব অপরিসীম। তাহলে এই একটা কানেকশন রয়েছে, যেটা শিব শব্দের অর্থ হিসেবে কানেকশন পাই, এবং যেটা আমরা আগামী দিনে যে শিবের পুজো করব, শিবের অভিষেক করব, এবং সেক্ষেত্রে কিন্তু যে জায়গাটা, কারণ ওই নির্দিষ্ট দিনটা যে তিথিটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে শিব কিন্তু তাণ্ডব নৃত্য করছিল, এবং সেখানে তাকে কিন্তু শান্ত করা হয়েছিল, এবং তার যে বিভিন্ন, তার জন্য দেখবেন যে দুধ, গঙ্গার জল এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করা হয়। তাছাড়াও কিন্তু 4 প্রহর ধরে কিন্তু 4টে দ্রব্য গুণ দিয়ে শিবের অভিষেক করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কারণ ওই দিন শিব এবং শক্তির মিলন হয়েছিল। শিব শক্তির মিলন, অর্থাৎ শিব এবং পার্বতী, মাতা পার্বতীর বিবাহ হয়েছিল ওই নির্দিষ্ট দিনে। এবং এর সঙ্গে সঙ্গে আর যে বিষয়টা দেখবেন যে আমরা যখন শিবের অভিষেক করি বা শিবের যখন পুজো দিয়ে থাকি, শিবের পাশে একজন থাকেন, তিনি হচ্ছে নন্দী, এবং তার সঙ্গে সঙ্গে ভৃঙ্গি থাকে। অর্থাৎ নন্দী এবং ভৃঙ্গি এর কি মানে? নন্দী দেখবেন আমরা কানে কানে আমাদের আশা বা আমাদের মনস্কামনা নন্দীর কানে কানে বলে আসি, এবং সেই নন্দী কিন্তু আমরা নন্দীর কানে কানে যদি বলে আসি, তিনি কিন্তু আমাদের সেই আশা পূরণ করেন। তাহলে এই যে কানেকশনটা কিসের, শিবের সঙ্গে তার কি কানেকশন, কি এটা নিয়ে অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন আপনি? পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? সায়নী দাস। সায়নী দাস। ডেট অফ বার্থ? 25/11/2004। 25/11/2004। টাইমটা? 2:58। দুপুরবেলা? হ্যাঁ। দুপুর 2:58। রাত্রি। রাত্রে 2:58 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? দাসপুরে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন কন্যা লগ্ন, মেষ রাশি, আর ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ। ভরণী নক্ষত্র, ভরণ পোষণ করা মানে অন্যের দায়িত্ব নেওয়া। আগামী দিনে সেই জায়গাটাও পাবে। কেমন? ওর অন্যের দায়িত্ব নিয়ে তাদেরকে কিন্তু দেখভাল করবে ও যখন বড় হবে ধীরে ধীরে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে। ওর ক্রিয়েটিভিটির জায়গা, নাচ গান ছবি আঁকা, এই ধরনের ক্রিয়েটিভিটির জায়গা ওর জন্য খুব ভালো রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো রয়েছে। কিন্তু দেখবেন যে যে কোনো একটা স্টেপ নিল, মানে যে কোনো জিনিসের শুরুটা ভালো, কিন্তু সেটা শেষ করতে পারে না। হ্যালো? হ্যাঁ শুনছি। মানে যে কোনো জিনিস দেখবেন যে শুরু করছে খুব ভালোভাবে, কিন্তু সেটা কমপ্লিট করে না, শেষ করতে পারে না। বুঝতে পারছেন? মানে সেটার থেকে পুরোপুরি হ্যাঁ লাস্টে গিয়ে সেটা কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়। এই যে জায়গাটা ওর কিন্তু জন্মছকের কানেকশন রয়েছে, এটা একটা কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর ক্ষেত্রে আপনি এখন কোথা থেকে বলছেন? পাঁশকুড়া থেকে। ওর যে বয়স অর্থাৎ 2004-এ জন্ম, ওকে দেখবেন আগামী দিনে আপনারা বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ওর বয়সের তুলনায় দেখবেন আগে বিবাহ দেওয়ার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়বেন। আমি ঠিক বলছি কি না? হ্যাঁ। আপনি আর কি জানতে চাইছেন? বলছি ওর পড়াশোনা কিরকম হবে? পড়াশোনা এখন মনোযোগ কেমন? মানে অমনোযোগী।
পড়ায় মন বসে। পড়াশোনা এখন মানে ওর ক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাটা ভীষণভাবে বেড়ে গেছে। কেমন? বন্ধু বান্ধবের জায়গাটা ভীষণভাবে বেড়ে গেছে এবং পড়াশোনা মনে রাখতে পারবে না। মনোযোগ তো কম, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা যেটুকু করে মনেও রাখতে পারবে না। এটাই বিশেষ করে কারেকশন হয়ে আছে। ওর ক্ষেত্রে ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে, নাচ গান ছবি আঁকা এই জায়গাগুলোকে যদি আপনি ওকে নিয়ে যেতে পারেন তাহলে ওর জায়গাগুলো ভালো থাকবে। এইগুলো বেশি ওর ভালো রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, বলছে ও ভূগোল নিয়ে পড়ে, এবার কি নিয়ে পড়লে ওর ভালো হবে? ভূগোল নিয়েই পড়তে বলুন। ভূগোল নিয়ে পড়াশোনা করে তার সঙ্গে টিচিং প্রফেশন কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা রয়েছে ওর কোনো ক্রিয়েটিভিটি বলতে কোনো অ্যানিমেশন রিলেটেড কম্পিউটার সেকশনে অ্যানিমেশনের ওপর কিছু করতে পারে। ঠিক আছে? এসব জায়গাগুলো আছে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, হুম। দেখুন এই যে জায়গাগুলো এইখানে কিন্তু এই জন্মছকটা, এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে পড়াশোনার জায়গা কিন্তু ডাউনফল করে যাবে এবং শুধুমাত্র ওর লাইফস্টাইল বন্ধু বান্ধব এর কারণে সেটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফল দিচ্ছে এবং সেটার জন্য অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দেবো, কিন্তু একটু পরে বলে দিচ্ছি। তার আগে যে বিশেষ আলোচনা বলছিলাম করব, যে এই নন্দী এবং ভৃঙ্গি তারা শিব এবং শিবের আশেপাশে থাকতেন এবং সব সময় থাকতেন। তাই মহাদেবের যে সর্বক্ষণে তিনি তারাই কিন্তু অনুচর হিসাবে এই দুজন কিন্তু সব সময় তারা মহাদেবের আশেপাশে থাকতেন বা আছেন। এবং এরা কিসের প্রতীক? অ্যাকচুয়ালি প্রতীক বলতে আমরা, কারণ এখানে আমরা যে পুজো করব, আমরা যেটা বিশেষ করে আমাদের যে আরাধনার যে জিনিস, সেটা আমরা যদি পরিষ্কার হই, আমরা যদি জানতে পারি জিনিসটা কি জিনিস, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু প্রাপ্তি মানে আমাদের প্রাপ্তির থেকে অনেকটা মানে আমাদের যতটা পাওয়া উচিত তার থেকে অনেকটা বরঞ্চ বেশি পাবেন আপনি। কারণ আপনি যে জিনিসটা আপনি যখন দেখবেন, আপনি যখন মন্ত্র উচ্চারণ করবেন এবং সেই মন্ত্র উচ্চারণের সেই মন্ত্রের কি তাৎপর্য রয়েছে, আপনি সেই বিষয়টা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি সেই মন্ত্র উচ্চারণটাও আপনার ক্ষেত্রে পরিষ্কার হবে মনের দিক দিয়ে, এবং সেখান থেকে আপনি কি পেতে পারেন, কতটা আপনার যে আধ্যাত্মিক চেতনা বাড়বে সেটাও আপনি বুঝতে পারবেন। তাই সেই জন্য বলছে নন্দী শব্দের অর্থ হচ্ছে এখানে আনন্দ দেওয়া, আনন্দ দেওয়া। তাই আপনি ওই কানে কানে আপনার মনের কথাটা নন্দীর কাছে গিয়ে দেখবেন কানে বলে আসেন, যাতে আপনার ওই বিষয়টা তিনি নিয়ে শিবের কাছে উপস্থাপনা করেন এবং শিব সেটা সম্পূর্ণ যাতে করে, এবং তার কারণে আপনি কি পাবেন? আনন্দ পাবেন। আপনার মনের প্রত্যেক মানুষের দেখবেন যে মনের ইচ্ছা যখন পূরণ হয় তার মধ্যে একটা আনন্দ সে কিন্তু উপভোগ করে। তাই সেই জন্য আপনি নন্দীর কানে গিয়ে আপনি যেটা বলছেন সেটা আপনার পূরণ হবে, কারণ তিনি শিবের কাছে ওই বিষয়টা উপস্থাপনা করবেন এবং শিব সেটা মঞ্জুর করবেন, এবং তাতে আপনি কি হবে না, আপনার ওই সাকসেস, আপনার ইচ্ছা পূরণ হবে, আপনি আনন্দ পাবেন। এটা হচ্ছে মেন বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে ভৃঙ্গি থাকেন। ভৃঙ্গি তিনি, অর্থাৎ এখানে বলছে ভৃঙ্গি শব্দের অর্থ ভরণ করা, পোষণ, ভরণ পোষণ এবং ধারণ করা। তাই ভরণ পোষণ ধারণ এবং তার সঙ্গে সঙ্গে আনন্দ যেখানে রয়েছে সেখানে তো অবশ্যই সেখানে মঙ্গলের অবস্থান রয়েছেই। তাই এই যে আপনারা শিবের যে মহত্ব, যেটা আপনারা শিবের যে অভিষেক করবেন সেখানে যে বিষয়, অর্থাৎ নন্দী রয়েছে, সেখানে শিবলিঙ্গ রয়েছে, তা সেখানে যখন আপনি পুজো করতে যাবেন, যখন এই পরিবেশটা পাবেন, তখন আপনার মধ্যে এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো দেখবেন আপনি সেখান থেকে এনজয় করছেন, সেগুলো আপনি উপভোগ করছেন, সেগুলো আপনি অর্জন করছেন। তাহলে এটাই কিন্তু মেন বিষয়। এবং সঙ্গে সঙ্গে বলবো যে এখানে আরও অন্যান্য বিষয় রয়েছে, সেটাও যে দেখবেন যে সেখানে গাজা বা সিদ্ধি এই বিষয়গুলোও কিন্তু রয়েছে। সেটার কি মানে, সেটা কেন সেখানে ইঙ্গিত করা হয়েছে, সেটা অবশ্যই বল। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার দাদা, আমি আপনার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের বিষয়ে জানবেন? হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের নাম অভি চক্রবর্তী। ছেলের নাম অভি চক্রবর্তী। ছেলে কোথায়, এখন কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি
হ্যাঁ, দক্ষিণেশ্বর। ডেট অফ বার্থ বলবেন ছেলের। 16/11/99। 16/11/1999 এ জন্ম। টাইমটা? হ্যাঁ হ্যাঁ, টাইম মঙ্গলবার দুপুর 2:22, 12:22। দুপুরবেলা 12:22 জন্ম, তাই তো? 2:22, হ্যাঁ হ্যাঁ 12:22, তাই তো? হ্যাঁ, জন্মস্থান, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন ছেলের ক্ষেত্রে লগ্ন কুম্ভ লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানেন? আচ্ছা, এটা জানা আছে? ধনিষ্ঠা জানি। নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আচ্ছা, ছেলে কিন্তু অল্পতেই খুব দুশ্চিন্তা করে, খুব দুশ্চিন্তায় ভোগে। ছেলেও করে, ছেলের মাও করে, মানে আপনিও করেন, হ্যাঁ তাই না? হ্যাঁ মানে অল্পতেই খুব দুশ্চিন্তা, টেনশন, কি হবে, কি কোন জিনিসটা কিভাবে এখান থেকে বেরোবো, সমস্যা সব সময় লেগেই আছে। এই যে ব্যাপারটা, খুব দুশ্চিন্তা করেন। ছেলের ক্ষেত্রে বলবো, ছেলের যে বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে কিন্তু ওর উটকো কোনো ঝামেলা, ভালো করে শুনুন, হ্যাঁ, উটকো কোনো ঝামেলায় জড়াতে পারে ছেলে। আচ্ছা দেখুন, যে কাজটা ও করেনি ওর উপর দায়ভার চাপিয়ে দেবে অনেক মানুষ। আচ্ছা এটার একটা কানেকশন রয়েছে এবং তার কারণে কিছু বদনামও আসতে পারে কিন্তু। আচ্ছা এই জায়গা বিশেষভাবে কানেকশন পাচ্ছে। ছেলের সম্পত্তির যোগ আছে, নতুন মানে আগামী দিনে নিজের গাড়ি বাড়ি এসব জায়গাগুলো হবে। এটা নিয়ে কোনো, আমি অনেক ক্ষেত্রে হয়তো বলি না যে খারাপটা বলা এই কারণে একটু সতর্ক থাকা, মানে আগামী দিনে পথ চলতে কোনো জায়গায় কোনো অসুবিধা যাতে না হয়, একটু সতর্ক থাকলে পরে সেখান থেকে বেরোতে পারবে। আর ভালো, যেমন যেগুলো ভালো তো রয়েছে, যেমন এই চারটাতেও ভালো রয়েছে, এই গাড়ি বাড়ি সব কিছুই হবে, নিজের জীবনে এগুলো প্রতিষ্ঠা পাবে এবং প্রচুর সম্পত্তি হবে, পৈতৃক সম্পত্তিও পাবে। কবে হবে চাকরি, এবার চাকরির যে জায়গা রয়েছে কত ডিগ্রি? 29 ডিগ্রিতে চাকরির জায়গা রয়েছে এবং চাকরির যে ক্ষেত্র রয়েছে, চাকরির ক্ষেত্রে বলবো যে ওর এখন বর্তমানে যোগ চলছে, কিন্তু মাঝে মধ্যে ব্রেক করেও যাচ্ছে, মানে হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, বুঝতে পেরেছেন? হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, এটা একটা কানেকশন, এটা নেগেটিভ কানেকশন রয়েছে। এটার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? এটা একটা জায়গা একটু নেগেটিভ রয়েছে, বুঝলেন? সেই জন্য দেখবেন পাথর ওইভাবে, এখন পাথর তো সিলেকশন করাও যাবে না, কারণ এখানে জন্মছকের ওর যে লগ্ন পেয়েছে, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, আর কুম্ভ লগ্নের অধিপতি শনি, সে নিচস্থ হয়ে বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে তৃতীয়, কেমন? তাহলে এখানে অবশ্যই লগ্নপতিকে সাপোর্ট দিতেই হবে। লগ্নপতি নেগেটিভ ফল দিলে, লগ্নপতি কোনো কারণে নিচস্থ হলে, রেট্রোগেট হলে, কম্বাস্ট হয়ে গেলে, এরা কিন্তু সেই সকল জাতক জাতিকার কনফিডেন্স লেভেলটাকে লো করে দেয়। যাদের যাদের আছে দেখবেন এগুলোই হয়। সুতরাং এর ক্ষেত্রেও লগ্নপতি নিচস্থ থাকার জন্য ওর ক্ষেত্রে আগামী দিনে অনেক সমস্যা রয়েছে, এবং কর্মক্ষেত্রেও, কারণ শনি, আপনারা জানেন শনি কারক গ্রহ হচ্ছে, অর্থাৎ কর্ম কারক গ্রহ হচ্ছে শনি, এবং সাকসেসের জায়গাও কিন্তু শনি দেখে। তা সেই গ্রহটা একটু নেগেটিভ হয়ে রয়েছে, এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রতিকার প্রতিবিধান করলে আগামী 2-3 মাস পরে কিন্তু কর্মের যোগ রয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কারণ আপনি একটা বিষয় জানলেন, কিন্তু সেটা তো রেখে দিয়ে যত্ন করে, মানে আপনার শরীর খারাপ হয়েছে সেটাকে যত্ন করার তো ব্যাপার নেই, মানে বিষয়টা শরীরটা খারাপ, তা সেই খারাপ শরীরটাকে আর আপনি সেটাকে আরো বেশি রেখে দিয়ে তো কোনো কাজের নেই। সেটা যাতে আপনার নির্মূল হয়ে যায়, আপনার শরীরে যাতে না থাকে, সেখান থেকে যেন আপনি বেরিয়ে সুস্থ থাকতে পারেন, সেটাই ভাবেন বা সেটাই করেন। এটার ক্ষেত্রেও কিন্তু তাই, জানবেন যে আপনার সমস্যাটা রয়েছে, সেই সমস্যার থেকে কিভাবে বেরোনো যায় তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান শুধু স্টোনের করলেই হবে না, কিছু কিছু প্রতিকার প্রতিবিধান দেখবেন অনেক মানুষ আছেন 10 আঙুলে 10টা আংটি পরে আছেন, কিন্তু দেখা যাচ্ছে সাকসেসের ক্ষেত্রে আপনার বাধা তৈরি হচ্ছে। তাহলে এখানে কিছু নেগেটিভ ফলও দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে দেখা গেল কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কিছু কনজাংশন কানেকশন রয়েছে যে দুটো গ্রহের, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফলটা কিন্তু পেতে দিচ্ছে না। তার জন্য উপযুক্ত সেক্ষেত্রে দৈবিক প্রতিকার, সেক্ষেত্রে অন্যান্য যে পন্থাগুলো রয়েছে প্রতিকারের, সেগুলো যেটা আপনার জন্য উপযুক্ত হবে সেটা দিলেই আপনার জন্য ভালো হবে। তা যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা বলবো, তার আগে একটু চেম্বারগুলো বলে দিই আমার।
আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার থাকে, নিজ গৃহমন্দিরে চেম্বার, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বারে আপনারা এখানে পাবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে রয়েছে। যেমন আজকেও কিন্তু আপনারা পাবেন, কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাট লেক মলের কিন্তু ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্রের এখানে 5:30টার থেকে আপনারা পাবেন। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে রয়েছে। এবং সোমবার করে প্রত্যেক সোমবারে আপনারা পাবেন। ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং শ্রীরামপুরে ওই সোমবারেই 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পান। আর মঙ্গলবার যেমন আজকে বললাম যে আপনারা পাচ্ছেন কালীঘাটের চেম্বার। আর বুধবার করে কিন্তু আপনারা কিন্তু হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দান কিন্তু নবদিশা চেম্বার রয়েছে, সেখানে 5টার থেকে আপনারা পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বুধবার কিন্তু মেচেদাতেও চেম্বার হয়, কিন্তু সেটা আপনার কোন বুধবার যাচ্ছি সেটা আগের থেকে স্কলের দিকে লক্ষ্য রাখলেই আপনারা জানতে পারবেন কবে থাকছি। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে, সেক্ষেত্রে 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরের চেম্বারে আপনারা পাবেন। শুক্রবার হাতিবাগানের চেম্বার থাকে, সেই শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বারে পাবেন। শনিবার করে কখনো বহরমপুর পাবেন, কারণ আগামী 1 তারিখ অর্থাৎ আগামী শনিবার কিন্তু বহরমপুরের চেম্বারে থাকবো। 11টার থেকে 3টে পর্যন্ত চেম্বার চলবে। বহরমপুর আপনারা জানেন নির্দিষ্ট জায়গায়, সেই নির্দিষ্ট জায়গাতেই আমি বসি, এবং বিগত দিনে অনেক পুরনো চেম্বার ওটা। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরের শনিবার অর্থাৎ 8 তারিখ 8ই মার্চ অর্থাৎ এটা আগামী 1 মার্চ বহরমপুর থাকছি। পরবর্তীতে পরের শনিবার 8ই মার্চ আপনারা পাবেন তারাপীঠের যেগুলো আমরা যে ক্রিয়াগুলো হয় সেই ক্রিয়াগুলো হবে, এবং সঙ্গে সঙ্গে দিনের বেলা চেম্বার, এবং সন্ধ্যার পর ইভিনিংয়ের পর থেকে কিন্তু তারাপীঠ শ্মশানে মহাশ্মশানে সেই বিভিন্ন সেই ক্রিয়া কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা বহরমপুর যেমন বললাম, তারাপীঠে বললাম, বর্ধমানেও কিন্তু ডেটটা এখনো আসেনি, অবশ্যই স্কলের দিকে লক্ষ্য রাখবেন, আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সবথেকে বড় ঘোষণা যেটা রয়েছে, আগামীকালকে কিন্তু শিবরাত্রির তিথি, এবং সেটা আগামীকাল রাত্রে সেটা আমার বাড়িতে নিষ্ঠার সঙ্গে সেই পুজোটা হয়, এবং পরের দিন কিন্তু সেটা সেক্ষেত্রে পরের দিনও হবে। এবং পরের দিন হচ্ছে অমাবস্যার যোগ, সেই অমাবস্যার যোগে বিভিন্ন ধরনের যে ক্রিয়া, যে বিভিন্ন ধরনের যে গ্রহগত কানেকশন, যে খণ্ডন পদ্ধতি, এবং বিভিন্ন যে পুজো পাঠ, তারপর হোম যজ্ঞ যেগুলো হয়, সেগুলো কিন্তু আগামী বৃহস্পতিবারের দিন হবে। এবং বৃহস্পতিবারের যাদের যে টাইমটা বলা আছে অবশ্যই সেই টাইমেই পৌঁছে যাবেন, কারণ এই দিনকে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলো সেখানে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা চেম্বারে এই মুহূর্তে ভিজিট করছেন, কারণ আপনারা জানেন যে কুম্ভ মেলাতে গেছিলাম, এবং সেখানে আমি আমার গুরুদেবের সঙ্গে সেখানে গুরুদেবের আশীর্বাদ পেয়েছি, এবং সঙ্গে গুরুদেবের আশীর্বাদ স্বরূপ আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি 6মুখী রুদ্রাক্ষ, তার হাত অর্থাৎ তিনি আমাদেরকে দিয়েছেন 6মুখী রুদ্রাক্ষ, সেটা সবাইকে দেওয়ার জন্য। যারা চেম্বারে ভিজিট করছেন প্রত্যেককে একটা করে সেই 6মুখী রুদ্রাক্ষ, এবং নির্দিষ্ট যে ক্রিয়ার মাধ্যমে যেটা কিভাবে আপনি শোধন করবেন এবং কিভাবে সেটাকে আপনি রাখবেন আপনার গৃহে, সেটা কিন্তু নির্দিষ্ট যে প্রণালী রয়েছে সেটাও কিন্তু বলে দিচ্ছি। সেজন্য মানে যতক্ষণ এটার স্টক থাকবে ততক্ষণ আপনারা এটা পাবেন। সুতরাং যে চেম্বারে যোগাযোগ করবেন না কেন, এটা অবশ্যই নিতে ভুলবেন না। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কোন্নগর থেকে বলছি, হুগলি, পুলক দাস। পুলক দাস, ডেট অফ বার্থ বলবেন আপনার? আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ডিসেম্বর 1996। 1996। টাইমটা? 8টা 40 রাত্রে 8টা 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? আমি এখন কোন্নগরে থাকি, আগে বম্বে থাকতাম। আমার জন্ম সবকিছু বম্বেতে। জন্ম মুম্বাই। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন কোন্নগর থেকে বলছি। কোন্নগর থেকে। দেখুন, আপনার লগ্ন জানেন আপনি? লগ্ন মানে বুঝলাম না। আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, লগন চাঁদা আপনার। কর্ক রাশি, হ্যাঁ। আপনি লগন চাঁদা, এটা জানেন আপনি? হ্যাঁ, কর্ক রাশি আমার জানি। কর্কট রাশি। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, হ্যাঁ,
কানেকশনটা যেটা আপনার কানেকশন পাচ্ছে, আপনি দেখবেন যে একটু ভ্রমণ পিপাসু, মানে একটু আচ্ছা। ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। আচ্ছা। আচ্ছা না, হ্যাঁ কি না বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিকই বলছেন। ঘুরতে পছন্দ করেন। আপনার মধ্যে মধ্যে জ্ঞান রয়েছে যথেষ্ট, এবং হ্যাঁ। সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনেক মানুষের হুম। উপকারও করেছেন আপনি। অনেক মানুষের উপকারও করেছেন আপনি। হ্যাঁ, করেছি ওটা। হ্যাঁ, আপনার বেশ কিছু কানেকশন রয়েছে, এবং সেক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে। হুম হুম। মানে ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো রয়েছে, টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটা জিনিস আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, যেটা আপনি রেগে গেলে, হ্যাঁ। যদি রেগে যান তাহলে কিন্তু আপনি অন্য রকম হয়ে যান। হ্যালো। হ্যাঁ, কেটে যাচ্ছে আপনি। হ্যাঁ, অন্য রকম আপনার মধ্যে, সে তখন কিন্তু আপনাকে চেনা যাবে না যখন হ্যাঁ, আপনি আমি রেগে রেগে যাবেন, গেলে আমার চেনা যাবে না। ওরকম হয়। এবার আপনি কি জানতে চাইছেন বলুন। আমি অ্যাকচুয়ালি বিজনেস, আমি অনেক বিজনেস পছন্দ করি, তো বিজনেস সেট আপ করতে পারছি না, যখনই করছি ফেল হয়ে যাচ্ছে, হুম। লস হয়ে যাচ্ছে। 2 বছর যাচ্ছে, যে কোনো বিজনেস ফির আবার ডাউন হয়ে যাচ্ছে, আবার দাঁড় হচ্ছে, আবার ডাউন হয়ে যাচ্ছে, তো লাইফ সেট হতে পারছে না। 5 বছর ধরে এরকমই কষ্ট। আপনার ক্ষেত্রে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ। ব্যবসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বেশ কটা পয়েন্ট কানেকশন পাচ্ছে, এবং এটার জন্য উপযুক্ত সময় নিয়ে, কারণ বিজনেস আপনি করবেন সেখানে ইনভেস্ট করবেন, এবং তার জন্য কিন্তু অন্যান্য অনেক চার্ট রয়েছে, সেই চার্টের কানেকশনগুলো দেখে আপনাকে সেটা বলে দেওয়া যাবে আপনি কোন ব্যবসাটা করলে আপনার জন্য ভালো হবে। কেমন? সেটার জন্য এই 2-1 মিনিটের মধ্যে হবে না। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাকে বলি, দেখবেন যে বিগত 2 বছর এবং এখনো 2 বছর থাকবে, আপনি এই মুহূর্তে যদি কোনো বিজনেস আপনি ইনভলভ হন, তাহলে আপনার দেখবেন লস হয়ে যাবে, আচ্ছা। অর্থ নষ্ট হবে। দেখবেন যে সঞ্চিত অর্থ আপনার বেরিয়ে গেছে বিগত 2 বছর, সঞ্চিত অর্থ, এবং এখনো বেরোচ্ছে। আমি এই বছরের প্রেডিকশন করে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে একদম জুন মাস পর্যন্ত, যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করেন তাদের জন্য খুবই সাবধান। আপনার বিষয় না, আমি এটা ওভারঅল সবার জন্য বলেছিলাম, যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করেন খুব সাবধান, কারণ এই সময় কিন্তু একটা বড় রকমের কিন্তু পতনের জায়গা রয়েছে শেয়ার মার্কেটে, এবং সেটার কিন্তু কানেকশন অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আবার বলছি, যারা টিভি স্ক্রিনের সামনে রয়েছেন, প্রোগ্রামটা দেখছেন, খুব সতর্ক, খুব কেয়ারফুলি কিন্তু সেখানে থাকবেন। আর আপনার ক্ষেত্রে কিন্তু বলবো যে এখনো কিন্তু আপনার 2 বছর অর্থ হানির যোগ চলবে। কেমন? সেক্ষেত্রে আপনি নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে যে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন। কেমন? 96-এ আপনার জন্ম হয়েছে, বিবাহের যোগ চলছে আপনার, এবং এটা আগামী 2 বছর থাকবে বিবাহের যোগ। কেমন? মে মাস থেকে, আগামী মে জুন থেকে আর একটা কানেকশন পাবে, এবং সেটা কিন্তু খুব শুভ আপনার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, জন্মছকের বেশ কিছু কানেকশন আমি যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, সেটা একটু আলোচনা করে দিই, কারণ সময় খুব একটা বেশি নেই। অর্থাৎ যেমন বললাম, নন্দী তার কানে গিয়ে আমরা বলি, অর্থাৎ আমরা যাতে আনন্দ উপভোগ করতে পারি, কারণ আমাদের যে বিষয়টা, আমরা যে ইচ্ছাটা, আমাদের যে আকাঙ্ক্ষা, যে জন্য এসছি শিবের অভিষেক করতে, সেটা যেন পূর্ণ হয়, তার জন্য আমরা কি করি, আনন্দ উপভোগ করব পরবর্তী টাইমে। এবং এখানে যেটা বলা হচ্ছে সিদ্ধি বা গাজার টান বা তাৎপর্য, এটা কি, মানে দেখবেন যে ওখানে সেখানে সিদ্ধি বা গাজা দেওয়া হয়, শিবের অভিষেক করার সময় সিদ্ধি দেওয়া হয়, এবং সেখানে গাজাও দেওয়া হয়, কারণ সেখানে নন্দী বা ভৃঙ্গি এরা সেখানে কিন্তু সেই গাজার বা সেটাকে খুব সুন্দরভাবে তৈরি করছে। এটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সিনেমাতেও দেখবেন, বিভিন্ন নাটকের মাধ্যমেও দেখবেন, এবং বিভিন্ন যে চিত্রগুলো রয়েছে বিগত দিনে, সেগুলো রয়েছে। কেন এখানে বলা হচ্ছে? কারণ আপনি, অর্থাৎ এখানে যেটা, এই যে 3টে জিনিস যেটা বলছি, অর্থাৎ যে শিবের, অর্থাৎ শিব সেখানে আপনার শান্তি, বা সেখানে বলবো যে মঙ্গলের প্রতীক, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে নন্দী, সেখানে আনন্দের প্রতীক, এবং সেখানে ভৃঙ্গি রয়েছে, সেখানে বলা হচ্ছে ভরণ পোষণ, এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্য। আপনার মধ্যে কতটা ধৈর্য রয়েছে, কারণ আপনি সেই শিবের অভিষেক, দেখবেন একটা মানুষ
প্রতিদিন প্রতিদিন হয়তো নির্দিষ্ট সময়ে সে শিবের অভিষেক করছে এবং সেটা নির্দিষ্ট তার লক্ষ্য রয়েছে। প্রত্যেক মানুষের দেখবেন আপনার মধ্যে যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনি কিন্তু জীবনে সাকসেস পেতে খুব সহজে পাবেন না, মানে আপনি সাকসেস পাবেনই না বলতে পারেন। ধৈর্য নেই, সাকসেস পাবেন না, কারণ আপনার ধৈর্যর প্রয়োজন রয়েছে। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছেন ঠিকই, কিন্তু ওই নির্দিষ্ট লক্ষ্যকে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার এই মাঝের গ্যাপটাতে অনেক কিছু পরীক্ষা আপনাকে দিতে হবে এবং সেই পরীক্ষা দিয়ে স্টেপ বাই স্টেপ আপনার ওই জায়গাটায় পৌঁছাতে হবে। তার জন্য আপনার ক্ষেত্রে ধৈর্য প্রয়োজন, কারণ সব ক্ষেত্রে আপনি পজিটিভ এনার্জি পাবেন না। কারণ যেখানে পজিটিভ জায়গা থাকবে সেখানে নেগেটিভ থাকবে। যেখানে আমরা বলি না যে পজিটিভ যেখানে থাকবে সেখানে নেগেটিভ, যেমন এখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে যেটা ভালো আছে সেখানে খারাপও আছে। তাহলে সেই জায়গাটা আপনাকে সেই পরীক্ষাগুলো দিতে দিতে আপনার ওই লক্ষ্যকে স্থির করে তারপরে এই জায়গাটা পৌঁছাতে হয়। তাহলে সেই জন্য যে এই যে সকলের সমাগম, যেখানে আনন্দ, যেখানে ধৈর্য, যেখানে মঙ্গল, সেই সমাগমে একটা জায়গা, সেখানে তো অবশ্যই আনন্দের জায়গাও রয়েছে। সেখানে এই সিদ্ধি এবং গাজাটা অ্যাকচুয়ালি এখানে যেটা বলছি পরম আনন্দ এবং পরম আনন্দ স্বরূপ আত্মপ্রসাদ এটাকে বলা হচ্ছে, এবং সেই আত্মপ্রসাদ বা পরম আনন্দের সেটাকে উপভোগ করার একটা নির্দিষ্ট প্রতীক বলতে পারেন এটাকে, এবং সেই প্রতীক স্বরূপ সেই গাজা বা সেই সিদ্ধিটাকে এখানে উল্লেখ করা হয়েছে। সেই জন্য সেই আপনি যখন পরম আনন্দ পাবেন, দেখবেন একটা মানুষ যখন তার জীবনের যে সাকসেসটা পেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে তার যে আনন্দ সে উপভোগ করছে এবং সেই পরম আনন্দ যে উপভোগ করার যে জায়গা, সেটাকে একটা সিম্বলিক হিসাবে সেই গাজা বা সিদ্ধিটাকে ইঙ্গিত করা হয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যালো। যাই হোক, এই যে জায়গাগুলো রয়েছে এই নির্দিষ্ট তিথি, কারণ এই নির্দিষ্ট তিথিতে আপনি সেই জন্য আগামী যে তিথি রয়েছে সেই তিথিটাকে কাজে লাগান, কারণ আপনাদের অনেকের চাওয়া পাওয়া অনেক ধরনের রয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেছে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে বিবাহ দেখা গেল যে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এটা একটা নির্দিষ্ট তিথি, যে তিথি আমরা বলি যে শিব এবং মাতা পার্বতীর সেখানে বিবাহ হয়েছিল। তাই এই তিথি অনুযায়ী আপনি যদি যাদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে একটা ক্রিয়া আমি বলবো, সেটা যদি করতে পারেন খুব শুভ ফল পাবেন। সেক্ষেত্রে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সে নিজেও করতে পারে, তার গার্জিয়ান তার মা সেটা করতে পারে, বা মাতৃস্থানীয় যারা আছে তারা করতে পারে। কি করবেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট, আপনি কাঁচা হলুদ বা শুকনো হলুদও নিতে পারেন। কাঁচা হলুদ বা শুকনো হলুদ নেবেন আর মৌলি সুতো নিয়ে আসবেন, এবং এটা কালকেই করবেন। যখন আপনি শিবের অভিষেক করবেন তখন শিবলিঙ্গের ওপর দিয়ে এটাকে করবেন এবং শিবলিঙ্গে দিয়ে তারপরে আপনি অভিষেক করবেন। এটা কি করতে, মৌলি সুতোটাকে নিয়ে ওই কাঁচা হলুদটাকে চারিদিক দিয়ে পেঁচাবেন, পেঁচিয়ে আপনি আর হলুদটা দেখতে পারবেন না, ওই শুধু মৌলি সুতো দিয়ে পুরোপুরি কভার করে যাবে। পেঁচাতে 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 দেখবেন পুরোটা, অর্থাৎ হলুদটা ঢেকে যাবে আর মৌলি সুতোটাই দেখা যাবে। ওই রকম করে শিবলিঙ্গের ওপর দিয়ে শিবের অভিষেক করবেন, যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী দিয়ে ওই মৌলি সুতো এবং হলুদটাকে নিয়ে গিয়ে আপনি যে সন্তানের বিবাহ হচ্ছে না আপনার, সেই সন্তানের মাথার দিকে, বিছানার নিচে মাথার দিকে রেখে দেবেন। অবশ্যই তার আগে ওটাকে একটু শুকিয়ে, রোদ্রে শুকিয়ে নেবেন, তারপরে একটা কাগজের মধ্যে করে রেখে তারপরে সেটা তার বালিশে, যেখানে বালিশ দেওয়া হয় তার সেই বিছানার নিচে রেখে দেবেন। দেখবেন যে ধীরে 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 বিবাহের বিভিন্ন যোগাযোগগুলো হচ্ছে এবং আগামী দিনে তার ভালো হচ্ছে। যাই হোক, একদম সময় নেই, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলেই খুব ভালো থাকবেন। নমস্কার।